আচ্ছা শুনেন, আমরা ধৈর্য ধারণ করবো। উপর থেকে ময়লা পানি ফেলাইছে, কটা ডিম, এই যে ডিম দেখেন, ডিম ফেলাইছে। সবাই ধৈর্য ধারণ করি, সবাই চুপ থাকি, সবাই ধৈর্য ধারণ করি, কেউ আপনি এখন কেন আগের থেকে তাদের হানা বলছেন, যেখানে মানুষকে আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন না, এবং আপনি এই কাজটি যেহেতু সংবিধান সম্মত নয়, এই গণভোট, এই জন্য আমি মনে করি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভারতের দিল্লিতে ফের প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়েছে দলটি। সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় কার্যক্রম নিষিদ্ধ দলের পক্ষ থেকে। এছাড়া বিশ্ববাসীর উদ্দেশ্যে 5 দফা দাবি জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা সেখানে বারবারই ইউনূসকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে ইউনূস সরকারের অবসান, বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার রিক্লেম ব্যাক করার কথা, আবার ছিনিয়ে নেওয়ার, আবার বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন সুনির্দিষ্টভাবে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই অনুষ্ঠানে যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বাংলাদেশের সাহসী জনগণ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ আপনাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়। আসসালামু আলাইকুম, দেখছিলেন ভিডিওর বিশেষ অংশ, যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আন্তরিক শুভেচ্ছা। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। শেখ হাসিনার 5টা দাবি রয়েছে ইউনূস সরকারের অবৈধ সরকারের বিরুদ্ধে, এবং সেই সাথে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেভাবে গণধোলাই এবং ডিম নিক্ষেপ করা হয়েছে, সবগুলো ভিডিও জুড়ে থাকছে আজকের এই প্রতিবেদনে। আশা করছি ভিডিওটাতে ক্লিক করেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আমাদের চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সাংবাদিকদের সামনে যে মতবিনিময় সভা, সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অডিও বার্তা নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেই অডিও বার্তায় তিনি বাংলাদেশের নারী পুরুষ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, খেটে খাওয়া সৎ মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশকে ফেরত নেওয়ার জন্যে যে অন্ধকারতম সময়ে বাংলাদেশ পার করছে, যে নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশ পার করছে, যে রক্তাক্ত অধ্যায় বাংলাদেশ পার করছে, এই শব্দগুলো নানাভাবে তিনি ব্যবহার করে বলেছেন যে এই ডার্কেস্ট আওয়ার পার করে বাংলাদেশকে আবারও সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি 5 দফা বাস্তবায়নের ডাক দিয়েছেন। তিনি 5 দফা অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশটা একটা রীতিমতো বাংলাদেশের রক্তক্ষয় হচ্ছে, বাংলাদেশ ইজ ব্লিডিং অ্যান্ড অন এজ অফ অ্যাবিস, মানে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ। শেখ হাসিনা এই অনলাইন অডিও বার্তায় বলেন যে বাংলাদেশের এমন একটা বিপর্যস্ত অবস্থা, রক্ত ঝরছে বাংলাদেশের, এবং মনে হচ্ছে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুঃসময়টা এই সময়ে পার করছে। এবং তিনি বলেন যে যেই বাংলাদেশ একটা গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, সেই বাংলাদেশ এখন ভয়াবহভাবে বিপর্যস্ত, ক্ষতবিক্ষত হচ্ছে চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং বিদেশি অপশক্তির অনুচরদের দ্বারা। তিনি সরাসরি তার পুরো বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি তার বক্তব্যে বাংলাদেশের এই দশার জন্য দায়ী করেছেন। শুধু তাই নয়, তিনি তাকে সুদখোর, অর্থ জালিয়াতিকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজ এবং ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী হিসেবে উল্লেখ করে বলেছেন যে ইউনূস সরকারের অপসারণ ঘটানোই এখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে হবে। শেখ হাসিনা তার যে বক্তৃতা, সেখানে বারবার বাংলাদেশটা যে একেবারে একরকমের এক্সট্রিমিস্টদের হাতে, চরমপন্থীদের হাতে হাতছাড়া হয়ে গেছে, সে কথাটা বলেছেন যে একটা সুন্দর দেশ, একটা নির্মল সুন্দর দেশ, উর্বর ভূমি যে দেশে আছে, সেরকম একটা ফার্টাইল ল্যান্ড, সেই দেশটা একটা ক্ষতবিক্ষত হয়েছে, উন্ডেড হয়েছে। সে দেশটা একটা রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে এবং পুরো দেশটাই একটা বিরাট কারাগার, ভাস্ট প্রিজন, একটা জল্লাদখানা এবং একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন একটা হতাশাজনক পরিস্থিতিতে একমাত্র বাংলাদেশের জনগণই দেশটাকে আবার ফেরত নিতে পারবে, এবং দেশটাকে আবারও ফেরত নেওয়ার জন্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
5 দফার ডাক দিয়েছেন। সেই 5 দফার প্রথম দফায় তিনি বলেছেন, 5 দফার প্রথম দফায় এই অন্ধকারতম সময়ের অবসান ঘটাতে, এই ডার্কেস্ট আওয়ারের অবসান ঘটাতে ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যা বাংলাদেশে ইউনূস সরকার থাকতে কখনোই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারবে না। কাজেই শেখ হাসিনা বলেছেন 5 দফার প্রথম দফা হিসেবে ইউনূস সরকারের অপসারণ ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অপসারণের পরে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটতে হবে। দ্বিতীয় দফায় তিনি বলেছেন প্রতিদিনের সহিংসতা বন্ধ করতে হবে, নৈরাজ্য বন্ধ করতে হবে, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এবং প্রশাসনকে সক্রিয় করতে হবে, যাতে বাংলাদেশে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ যে একটা ভাইব্রেন্ট দেশ ছিল, বাংলাদেশ যে একটা প্রবৃদ্ধিময় দেশে পরিণত হয়েছিল, সেই অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও যাতে চালু হতে পারে, সেজন্য এই নৈরাজ্য, এই সহিংসতা, প্রতিদিনের রক্তপাত বন্ধ করতে হবে। তৃতীয় দফায় তিনি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়, নারী এবং কন্যা শিশু, তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে। শেখ হাসিনা বলেছেন যে যারা সবচেয়ে ভালনারেবল তাদেরকে একদম আয়রন ক্ল্যাড সুরক্ষা দিতে হবে। এবং তৃতীয় দফায় তার দাবি হচ্ছে যে প্রায়শই আমরা এখন বাংলাদেশে দেখছি যে মানুষ তার পরিচয় এবং বিশ্বাসের জন্যে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এটা বন্ধ করতে হবে। সকল নাগরিক যাতে নিরাপদ বোধ করতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে বাংলাদেশে। শেখ হাসিনা তার বক্তব্যে 5 দফার চতুর্থ দফায় বলেছেন যে সব সাংবাদিক, আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থকদের বিরুদ্ধে যত অবৈধ মিথ্যা মামলা সেগুলো প্রত্যাহার করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করে আদালতের প্রতি বিশ্বাস এবং আদালতের যে মহান দায়িত্ব, সেই দায়িত্বে তাকে ফিরিয়ে আনতে হবে এবং আদালতের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। পঞ্চম দফায়, 5 দফার সর্বশেষ দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে হবে গত বছরের অর্থাৎ 2024-এর ঘটনার পুনঃ তদন্ত করতে, নিরপেক্ষ তদন্ত করতে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা এখন পাল্টা জাতিসংঘ। ধন্যবাদ যারা বা যেখান থেকে ভিডিওটা দেখছেন। ভিডিও সম্পর্কে মূল্যবান কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আওয়ামী লীগ ফিরবে কিনা সেটা তো আপনারা জানেন খুব ভালো মতোই, এবং আগামী যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে কি চাইছেন শেখ হাসিনা, এবং তিনি তো সরাসরি এই ইউনূস সরকারকে অবৈধ বলে ঘোষণা করেছেন এবং সেই সাথে এই নির্বাচনকে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন তিনি দেখতে চান। যদি সেটাই হয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগ। তবে কি সেটাই হবে? প্রিয় দর্শক, কি হচ্ছে বাংলাদেশের এই রাজনীতিতে? লিখবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন।